হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে মহরম, আজকে বুধবার। তো আমি ঘুম থেকে করে ঠাকুরের কাজ করতে আমার বেশ কিছুটা টাইম লেগেই যায়। মোটা মানে আমি দেখেছি 1 ঘন্টার এদিকে আমার হয় না। তো সব ঠাকুরের কাজ টাজ করে ফুল টুল তুলে আনা হয়ে গিয়েছে। চলুন এখন সারাদিন কী করছি না করছি সবই আপনার সঙ্গে শেয়ার করবো, যতটুকু আমার পছন্দ হবে। আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আরেকটি দিন শুরু করি। চলুন সঙ্গে থাকুন আর পাশে থাকুন। তো সকালবেলায় কাউকে একদিন বলেছিলাম কাঁঠাল খেতে ভালো লাগে, কাকু আজকেও কাঁঠাল নিয়ে এসছে। এটা হচ্ছে থোর, আর এখানে আছে লেবু, করলা, আর পটল, আর এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে আছে হচ্ছে অল্প করে ইলিশ মাছ, অল্প মানে ইলিশ মাছ আছে, আর এখানে আছে চিকেন। দেন আমি সব সবজিপাতি নিয়ে বসে গেলাম। ভাবলাম একটু কর্মী শাকটা, ইলিশ মাছের মাথা দেখে তো খুব ভালো লাগে, কিন্তু নেহা তো মাথার ছোঁয়া লাগলে খাবে না। কোনো মাছেরই মাথার ছোঁয়া যে সবজিতে লাগে সেটা নেহা খায় না। তো সে কারণে ভাবলাম যখন বুধবারই আছে একটু রসুন দিয়ে বানানো যাক, তাই একটু রসুন ছুলে নিচ্ছি। আর বাকি সবজিপাতি সব কেটে নেব, আলুগুলো লাগবেই না। আর এই যে এখানে এই কাতল মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে কালিয়া বানাবো। আর ইলিশ মাছ ভাজা খাবে বললো। আর কাঁঠালটা খাবো না, কারণ পুরো খাজা কাঁঠাল ভালো লাগে না আমার। আর এখন মশলাও কিন্তু কষিয়ে নিচ্ছি কাতল মাছে কালিয়া বানানোর জন্য। একটু পেঁয়াজ বাটা আছে, আদা লঙ্কা জিরে, একটু হালকা রসুন বাটা আছে। আর এই যে শাকটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে আমার মাছের কালিয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতে এমনই হয়েছিল। গ্যাসটা যখন একদমই বন্ধ করে দেবো আর একটু তেল ভেসে উঠবে। আর এদিকে নেহা চিকেন হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন বাসে আছে 1:45, মানে 1:40। আমার এখনও রান্নাবান্না কিছু হয়নি, মানে কিছু হয়নি, মানে কিছু তো অবশ্যই হয়েছে, মানে মাছ টাছ ভাজা হয়নি। আর ইলিশ মাছটা ভাজা খাবে বললো নেহা, তার জন্য একটু ভাজতে নিয়েছি। আর এইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। মোট কথা রান্না এখনো হয়নি, ইচ্ছে করেই দেরি করেছি, অনেকক্ষণ বসেছিলাম চায়ের কাপে, সেই কারণে। আর এখন এত রৌদ্র উঠে গেছে না, মানে এই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রান্না করতে না পুরো ঘেমে যাচ্ছি। জানালা বন্ধ করে দেবো যে একটুকু হাওয়াটা বাতাস তো ঢুকবে না তাদের। যাক, এমনি মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। ওই টোটাল পুজো করতে করতে 2:30 বাজবে এই আর কি। 2:30 একটু বেশিই বেজে যাবে আজকে, তার কারণ ভাতটা নামিয়ে আমাকে দেন স্নানে যেতে হবে। একবার স্নান তো সকালে হয়েই গেছে, আর একবার স্নান করবো এরকমই। আর নেহা একটু নিচেও গিয়েছে। তো চলুন বাকি রান্নাগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাগুলো ফাইনালি। তারপর এসে বললো আমাকে এখন সুইটস রোল কেটে দাও, তো কেকটা চাইছে আর কি। যাই হোক, ওইটা কেটে কেটে রেখে দিচ্ছি। ওকে 1 পিস দেবো, একটা খাবে না 2টো খাবে জানি না। যাই হোক, ওকে খাবার দেবো, খাবার দিয়ে দিন আমি সব পরিষ্কার করে তারপরে কিন্তু স্নানে যাব। চলুন কাজগুলো করি। হ্যাঁ ফ্রেন্ডস, তখন পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন ঠাকুর ঘর খুলবো এখন, আর তারপরেই আমরা দুপুরের খাবার খাবো। এই দেখুন আমি ঠাকুর ঘরে সুন্দর, আর ওই যে তুলসী গাছটা দেখছি, তুলসী গাছটা আগের দিন নিয়ে এসেছি। তুলসী গাছটা না রোদে রাখতে বলছে, সেখানে ঠাকুর ঘরে যদি রোদ তো কিছুই পায় না, সেখানে তুলসী গাছটা নিয়ে গিয়ে আমি ওই মানি প্ল্যান্টটি গাছটার সামনে রাখি। আর খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েও দিয়েছি। তো চলুন এখন ঠাকুর ঘরে ভোগ টোক তুলে ঠাকুর ঘর বন্ধ করে দিই, এখন ঠাকুর বিশ্রাম নেবে। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক ছিল, এটা ছিল শাক ভাজা, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এটা ছিল মাছের ঝোল, মাছের কালিয়া আর কি, কাতল মাছের কালিয়া। আর ছিল নেহার চিকেন, ব্যাস এটুকুই। এই যে নেহার চিকেন, ব্যাস রান্না এটাই। কি বলবো, যেমন লাগা তেমনই লাগে। আর এখন কিন্তু সন্ধেবেলায় আমি গাছগুলোতে একটু জল দিতে এসেছি, আর কিন্তু আমি প্রার্থনা করছি। আমার এই প্রার্থনা করতে করতে গাছগুলোতে জল দিতে না খুব ভালো লাগে, সেই কারণে আমি প্রার্থনা করি। ঘরে প্রদীপ টদীপ সব জ্বালে যখন প্রার্থনা শুরু করি, তারপরে ঠিক এখানে চলে আসি ফুল গাছগুলোতে জল দিতে আর প্রার্থনা করি। আমার মনে হয় যে প্রার্থনা মনে হয় ওরাও শোনে। তো চলুন যাই হোক, এই কথাগুলো অনেকেই দাম দেবেন, আবার অনেকেই মনে করবেন না সত্যি ভালো লাগে। অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। যাই হোক চলুন গাছে জলটা দিয়ে নিই। তারপর গাছে জল দিয়ে না একটু ছাদের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে, আমি প্রায় দিনই তাই করি। আর আজকে দেখতে পেলাম এটা, দেখুন একটা রকেট যাচ্ছে আকাশ দিয়ে, সেই কারণে আরোই তাকিয়ে আছি। আপনারা আশা করি বুঝতে পারছেন রকেটটা যে চলে যাচ্ছে।
তো যাই হোক, আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম, আর আমি প্রার্থনাটা ওই চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে রকেটটা দেখতে দেখতে কিন্তু আমার প্রার্থনা হয়ে গেল। ঠিক নাম নেওয়া যখন সময় হয় তার আগে নিচে চলে যাই। তো চলুন এবার নিচে চলে যাই। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন বাজতে আছে 8:30 আর যাচ্ছি। ঠাকুরের একটাও না ধূপকাঠি নেই। আর সকালে বৃহস্পতিবার ফুল আনবো, আর সকালে একটু স্নেহার স্কুলেও যাব, সেই কারণে এখন এই জিনিস ঠাকুরের ফুল টুলগুলো এনে রাখতে হবে। আর ধূপকাঠি তো নেই, যেমনটা বললাম। ব্যাস, আর কিছুই নাই, শুধু ধূপকাঠি আনবো। আর না, আর নেহার ওই সুইচ ফলগুলো কিছু একটু নিব, ব্যাস এইটুকুই আনার আছে। চলুন বেরোই, ফ্যানটা চলুক। রাতে রান্নার তো কোনো চাপ নেই, কারণ রান্না করাই আছে। চলুন, অন্ধকার হয়ে গেছে, আগে বেরিয়ে যাই। এসি বন্ধ করেছিস তো? কেন, তুই কি জানিস না বন্ধ আছে? দরজাটা বন্ধ করে দে। তো চলুন বেরিয়ে যাই, নিয়ে চলে আসি। আজকে আবার মহরম আছে। মহরম বারান্দাতে তো দেখা যাবে না, ছাদ দিয়ে দেখতে হবে। তার কারণ পেট্রোল দাদা আছে, নেহা দেখতে পারবে না, আমি দেখতে পারবো। এবার নেহার জন্য হয়তো মহরম আসে অনেক দেরিতে, বুঝতে পারছি না এখন এত তাড়াতাড়ি কেন মহরম আসলে। অনেক কিছুই বুঝতে পারছে, আমারই ভুল আছে কি জানি। চলো যাই। আর এখন কিন্তু আমি আর নেহাটু বেরিয়েও গিয়েছি। আর দেখুন এখানে মেলার মতন বসেছে, মহরম বললাম না আগেই, তো এখানে পীর বাবার স্থান আছে, আর সেখানেই কিন্তু এরকম একটা মেলার মতন বসেছে। রাস্তার দুপাশে ওরা বসে আছে, অনেক লোক বসে আছে, মহরম যাবে বলে। সেই কারণে আমাদের যখন দশমীর দিন ঠাকুর ভাসান হন, তখনও কিন্তু এরকম করে রাস্তার দুপাশে প্রচুর লোক থাকে। আজ ওনারাও বসে আছে ওই যে মহরম যাবে দেখার জন্যে। কিন্তু জানেন তো, মহরম অনেক রাতে যায়, সে কারণে না মানে সত্যি এতটাই রাত করে যে বসে থাকার বা দেখার এনার্জি সত্যি শেষ পর্যন্ত আর থাকে না। যাই হোক, আমাদের যেহেতু বাড়ির নিচ দিয়ে যায়, আমাদের বাড়িটা এমনই জায়গায় না, মানে আমরা সব কিছুই উপভোগ করতে পারি। হয়তো নিচে নামতে না পারি, ছাদ থেকে কিন্তু দেখতে পারি। আর মেলাটা খুব সুন্দর হচ্ছে, খুব ভালোও লাগছে। তো চলুন এবার আমাদের প্রয়োজনীয় জিনিসটুকু নিয়ে আমরাও বাড়ি যাব। আর রিক্সাওকে বললাম যে আপনি ওদিক দিয়ে রিক্সা ঘুরিয়ে নিন, কারণ আমি মকদমপুর বাজার থেকেও জিনিসগুলো নিয়ে নিতে পারবো। চলুন এবার একটু ঘুরে বাড়ি যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে ঘুরে গেছি। আর ওই যে সাজানো গোছানো দেখছেন, ওটাই কিন্তু পীর বাবার মন্দির। এখানে কিন্তু শুক্রবার করে আমি এসে মোমবাতি ধরাই, ভালো লাগে। আর এই মন্দিরটা খুব সুন্দর করলো, আগে এত সুন্দর ছিল না, এখন কিন্তু খুব সুন্দর করেছে মন্দিরটা পীর বাবার। যাই হোক, মেলাটাও বেশ সুন্দর, সব দোকানগুলো একসঙ্গে বলছে, অনেক বড় মেলা। কিন্তু না, কিছু দোকান পার্মানেন্টলি প্রতিদিনই বসে। বেলুনের দোকান টোকান, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এই দোকানগুলোই আজকে মেলা উপলক্ষে বসেছে। তো চলুন এবার আমরা বাড়ি যাই। আর জিনিসপত্র না সব মকদমপুর বাজার থেকে কিন্তু আমরা কিনবো। তারপর আরেকটা কিছু টুকটাক দরকার ছিল, যেটার জন্য আবার গৌরও আসতে হয়েছিল। নেহা কিন্তু রিক্সাতেই বসে আছে। তো গৌরর থেকেও জিনিসছিলাম, আসলে আমার ফুল নিতে হতো। ফুল তো গৌরব ছাড়া এখন মকদমপুরে পাওয়া যাবে না। আর তারপরে এটা কিন্তু আমাদের বাড়ির সামনে কিছু ফল কিনে এনেছিলাম ওদেরকে সেবা দেওয়ার জন্য, কারণ আমার এই গরুকে খাওয়াতে না খুব ভালো লাগে। আর তারপরে এখন বাড়িতেও চলে এসেছি, ফ্রেশ হয়ে ভাতও আগে বসিয়ে দিয়েছি, কারণ সবারই তো খিদে পেয়ে গিয়েছে। আপনারা তো জানেনই আমি বাদও আমার 3টে বাচ্চা থাকে, আমরা একসাথেই থাকি। তো সেই কারণে সবার কথা চিন্তা করি বাড়িতে এসেই প্রথমেই যে কাজটা করছি সেটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও তো ওই 5 মিনিটের মতন টাইম লাগবে, বাকি রান্না তো করাই আছে, কোনো চিন্তা নেই। আমি না ভয়েস মিউট করতে বাধ্য হলাম, কারণ কপিরাইট খেয়ে যাবো, গান আসছে অনেক জোরে জোরে। যাই হোক, এখন মহরম, ফার্স্ট মহরম যাচ্ছে, তো সেই কারণে ছাদ এসেছে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 মতন বাজতে যাচ্ছে। যাই হোক, তো এখন মহরম দেখবো। আর প্রচুর পুলিশও দিয়েছে দেখলাম। আর জানেন তো, আমাদের পাড়ার সবাই কিন্তু অনেক রাত পর্যন্ত মহরম দেখার জন্য বাইরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। আর এখানে মহরমের লোকজন প্লাস আমাদের পাড়ার লোকজন সবাই আছে। আর বাসন টাসন সব কিছু আমার মেজে ঘষে কমপ্লিট, কারণ কালকে বৃহস্পতিবার। হাই ফ্রেন্ডস, তো আমার সব কাজ কমপ্লিট আজকের মতো। আর এখন শুয়ে পড়তাম, জেগে আছি একটা কারণে, যে মহরম যাবে ওই জন্য। আর অনেক দেরিতে যায়, একটা এখন গেলে তো আবার হয়তো 1 ঘন্টা পর আবার আরেকটা, আরও আধা ঘন্টা 1 ঘন্টা, এরকম করে অনেক রাত পর্যন্ত যায়। সবগুলো দেখতে পারবো না হয়তো। এখন ওই 11:40 বাজে, ওই দেখি কিছুক্ষণ পরে যদি আসে এই 12টার মধ্যে, তাহলে দেখতে পাবো, না হলে আর দেখতে পাবো। যাই হোক, তো চলুন লাইটগুলো অফ করে দিই ঘরের।
কারণ তার বিল উঠছে, এবারও বিল এসছে 25,000 টাকা। এবারও 25,000 টাকা বিল এসছে লাইটের, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন বিল আসছে। যাই হোক, তো চলো কিছুক্ষণ বসি, মাথায় তেল টেল দিই, ভোরবেলা আবার উঠতেও হবে, অনেক কাজ আছে। নে রসগোল্লা খাবি? আবার এলাম ছাদে, আর একটা আসছে, আর এটাই লাস্ট দেখবো, আর দেখবো না। এরকম অনেকই যাবে, বাট না ঘুমালে ভোরবেলা উঠতে অসুবিধা হয়ে যাবে। চলো এটা দেখা যাক। আগের তো কোনো নাচ টাচ তো হয়নি, এটাতে দেখি কী হয় না হয়। আর এখন আবার ছাদে এলাম, দ্বিতীয় মহরমটা যাচ্ছে। এটা অনেক রাত হয়ে গেছে। আমার সত্যি কথা বলতে কি টাইম কটা ছিল আমার সত্যি মনে নেই, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আর দেখবো না। এখন রাস্তার দুপাশে কিন্তু লোকের ভিড় আছে, আরও কিন্তু অনেক মহরম আছে যেগুলো আরও রাত করে যাবে। আমার মনে হয় যে এটা পুরোটা ঘুরবে এই মহরম, এই দলটা, তারপরে আবার আরেকটা মহরম আসবে। যাই হোক, আমার সময় নেই, কারণ সকালে উঠে আমাকে আবার নেহাকে স্কুল পাঠাতে হবে, ও প্রচুর কাজ, ভোরবেলায় উঠতে হবে, ঠাকুরের নাম নিতে হবে, এইসব কারণে আমার হয়তো আর আসা হবে না। কিন্তু মহরম এখনও অনেক বাকি আছে। চলুন আজকে ব্লগটা নেই মহরম দেখতে দেখতে শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। চলুন এবার নিচে যাই, তবে আজকে ব্লগটা শেষ করছি। টাটা বাই আর গুড নাইট।